এটা আছে 2300 টাকা, 2.5 কিলো সাইজ, 2 কিলো, 1.5 কিলো সাইজ, বিশাল আকারে বড়। আর এগুলো এটা 600 টাকা কিলো লোকাল। লোকাল ছোট মাছ হবে 600 টাকা কিলো। এটা কি ভেটকি? হ্যাঁ ভেটকি আছে। গলদাগুলো কত করে? গলদা 800 টাকা কিলো। কত করে কিলো এগুলো? 1100 টাকা। পিস হয় না? কত? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের দীঘায় ডে 2। এখন বাজছে সকাল 6:30, অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। আর একটু নিচে এলাম, এই যে কোলগেটটা নিচে। তো চলো আজকে সারাদিনের আমাদের কি প্ল্যান রয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। এখন ইচ্ছা আছে একটু মোহনায় যাবো, বাট অনেকটাই তো বেলা হয়ে গেল, 6:30 বেজে গেছে। তো ভেবেছিলাম বাসটায় যাবো, সেটা তো কখনো সম্ভব না, জানি বেলা হবেই। তো চলো, স্যার এখনও ঘুমোচ্ছেন, দেখা যাক কি কি করা যায় আজকে। তো চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের দীঘার সেকেন্ড ডে, সেকেন্ড সিরিজ। তো চলো স্টার্ট করা যাক। চলো এবার রুমে যাওয়া যাক, এবার ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। আজকে আমাদের দীঘাতে ডে 2। চলো হোটেল থেকে তোমাদের ভিউটা দেখাই। এই ভিউ, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। আর এই দেখো, বেশ সুন্দর একটা ভিউ আছে। এই দেখো সমুদ্র, এখনো বেশি গরম না, তার রোদ আছে, কিন্তু এখনো তেমন বেশি অতটা গরম না, ভালোই লাগছে। চল এবার বেরোনো যাক। তো আমরা রেডি হয়ে গিয়েছি, 7:30 মতন বাজে। তো এবার চলো বেরোনো যাক, দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। চলো তাহলে যাওয়া যাক। বড্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর সকাল সকাল সমুদ্রের বাইকটা কেমন, চলো দেখে আসি তাহলে। সকাল সকাল দুধারেই কিন্তু বেশ হকার বসে গিয়েছে। প্রাণবাবু আসলে আমি সকালবেলায় এটার দিকে আগে নজরটা যেত। হ্যাঁ সকালবেলা চান করছে, দুপুরের সময় তো তখন জোয়ার আসে, কালকে তো জোয়ার এসে গেছিলো, তার জন্য আজকে দেখো রে, মানে পিঁপড়ের মতন লোক মনে হচ্ছে। জল এখন অনেকটা তো দূরে, তাই এখন সবাই স্নান করে নিচ্ছে। দুপুরবেলা তো আবার সামনে এসে যায়, হয়তো জোয়ার চলে মানে এখন দুপুরবেলায়, তার জন্য সবাই এখনই স্নান করতে নেমে পড়েছে। কালকে তো স্নান করতে পারিনি দুপুরে, তাই ওইটা এখন পুষিয়ে নিচ্ছে। চলো এবার চাটা খেয়ে নি আপাতত। কালকেরটা বেশি ভালো হয়েছিল, আজকেরটা তেমন ভালো হয়নি। কালকেরটা খুব সুন্দর একটা চা হয়েছিল, ওটা হচ্ছে অন্য লোকের থেকে নিয়েছিলাম, এখন আর চিনতে পারবো না কোন লোকের থেকে নিয়েছিলাম। খারাপও হয়নি, ঠিকঠাকই আছে, কিন্তু কালকেরটা একটু বেশি সুন্দর হয়েছিল, তার জন্য আজকেরটা একটু কেমন লাগছে। বসবো এখানে। দীঘার জগন্নাথ মন্দির,
আমরা এখন চলেছি সকালবেলায় মোহনায় ভাবতে যাবো। এখন না ভাবতে যাবো মোহনা, তারপর যাবো তারপরে এদিকে যাবো তালসারি, ওই দিকটা আরামছি। কিন্তু আমরা ওল্ড দীঘা ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা এখন মোহনা। ওল্ড দীঘা আমাদের এখন আসা হয়নি, আজকে আসবো হচ্ছে সন্ধ্যের দিকে। পৌঁছে গেলাম আমরা মোহনায়, কিন্তু পুরো ফাঁকা আমাদের জন্য, মানে কোনো মাছই আর বাকি নেই। সব মাছ বিক্রি করে মনে হচ্ছে ভেজে খাওয়া হয়ে গেছে, পুরো ফাঁকা। বাচ্চা এখন 8টা, আজকে কি মার্কেট বন্ধ? না না, আজকে মার্কেট বন্ধ আছে। যা বাবা, না তো এত তাড়াতাড়ি তো আর সব মাছের আর উঠে যাওয়ার কথা না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। কি ব্যাপার, কোনো লোকজনও দেখতে পাচ্ছি না, মানে পর্যটক। হ্যাঁ, এখানে এদিকটাতে সব মাছের আড়তগুলোই খোলা রয়েছে, ওই দিকটাতে পুরো মার্কেটটা পুরো বন্ধ, কেন কি জানি না। তবে এখানে কিন্তু সব মাছের দোকানই খোলা। তো চলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। মাছ কিনবো না, একটু ঘুরে জাস্ট দেখা। ইলিশ দেখাসি, ইলিশ চলো। কত বলে এগুলো? এটা 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি? কত কেজি আছে না? 1.5 কিলো সাইজ, বিশাল আকারে বড়। আর এগুলো? এটা 600 টাকা কিলো লোকাল। লোকাল ছোট মাছ হবে 600 টাকা কিলো। এটা কি ভেটকি? হ্যাঁ, ভেটকি আছে, দারুণ ভেটকি আছে না। গলদাগুলো কত করে? গলদা 800 টাকা কিলো, দারুণ সাইজ গলদা, লোকাল। কত করে কিলো এগুলো? 1100 টাকা। পিসে হয় না? পিসে হয় না? পিসে? এক পিস নিলে যে ওজনটা হবে সেই টাকাটা দিতে হবে। 600 টাকা। দুই সাইডে এইখানে বেশ ভালো দোকান বসে দিয়েছে, আগের বার এসেও কিন্তু দেখিনি এইগুলো। ভালো দোকান দুপাশে বসে দিয়েছে। তারপরে সমুদ্রের জলটা বেশ বেশি। এবার এসে দেখছি সমুদ্রের জল কিন্তু বেশ বেশি। মোহনায় এসে এত জল দেখি না কখনোই। বড্ড রোদ। যেখানে পাহাড় পর্বত আছে এগুলো টপকে আবার ওইদিকে যেতে হবে। পাহাড় পর্বত রেখেছে সামনে। চলো যাওয়া যাক, যাই একটু। ভালো জল, মানে জল বলতে কি সামনে গিয়েছে জল, আর জলের বেশ মানে স্রোত আছে। জোয়ার এসে যাচ্ছে কোথায় জানো তো। পেরিয়ে গেছি আমরা পাহাড় পর্বত। আরেকদিন করি। ও এইদিকে বড় ফটোগুলো ভালো দেখো, সমুদ্র জোয়ার চলছে নাকি, এত ঢেউ। যেমনি ঢেউ তেমনি হাওয়া আছে, দারুণ লাগছে। আগের মতো ফিল না হলো, মোহনায় কিন্তু একদম সেই প্রথমবারের মতনই একদম ভালো লাগাটা রয়েছে। মোহনায় আসলে সকালবেলা সেই আগেরবারের সেই প্রথমবার যেরকম ভালো লেগেছিল সেরকমই কিন্তু ভালোই লাগে। চলো এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। বাঁশপাতা শুকিয়ে
ছোট ছোট, আগে দেখলাম বড় বড় বেশ। কত বড় এগুলো? বলে দিচ্ছি ভাই, এটা 1550, এটা আছে 2300 টাকা, 2.5 কিলো সাইজ, 2 কিলো। এটা আছে 950, ওটা আছে 900। পুরো ডিম ছাড়া মাছ দেবো, কোনো ডিম পাবে না, এরকম মাছ। এটা কত আছে? 2.5 কিলো? 2 কিলো, 2.5 কিলো। পুরো একট মাছ পাবে, ডিম তো পাবে না। পুরো কাঁচা মাছ পাবে, একট মাছ পাবে, জ্যান্ত মাছ পাবে। ওই গলদা, ওই যে পমফ্রেট গুলো, ওই যে বড় বড় পমফ্রেট আছে ওখানে। এটা ভেটকি, এগুলো ভেটকি বোধ হয়। তো এটা 2.5 কিলো চিংড়িটা। ও দাদা, 2.5 কিলো সাইজ, এদিকে 2.5 কিলো সাইজ। ও স্যার, তো 2.5 কিলো ইলিশটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। মোহনার মাছের বাজার। তো চলো, মাছের আড়ত, এটা আড়তি বলা চলে। তো চলো একটু ডাব খাই। কত করে? 30 কি ওগুলো? জল হবে? আমাকে একটা ওই দাও তাহলে, ছোট। আর তুমি একটা তাহলে বড় নাও। না আমি বড় খেতে পারবো না, অত জল খেতে পারবো না এখন। চলো দীঘার মোহনায় দাঁড়িয়ে একটা ডাব খাওয়া যাবে, দেখি কেমন হয়। বেশ ভালো খেতে ডাবটা। দারুণ মিষ্টি জলটা, শ্বাস খাওয়া যাবে। শ্বাস খাই, ডাবটার কেমন শ্বাস হয়েছে দেখো, দেখো মিষ্টি। মিষ্টি না, জলটাই মিষ্টি ছিল। মোহনার 2.5 কিলো ইলিশ দেখে আমরা তো জাস্ট খুব খুশি হয়ে গিয়েছি। এরপরে আমরা মোহনা থেকে শঙ্করপুর হয়ে মেরিন ড্রাইভ করে গিয়েছিলাম তাজপুরের দিকে। তো সেই ভিডিও আসছে পরের পর্বে, অবশ্যই কিন্তু দেখতে থেকো আর সঙ্গে থেকো ফ্রান্স মন্টির। আশা করি খুব খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও।